এবার আজকে যে এখানে ওয়ালের মকআপটি দেখতে পাচ্ছেন, ওয়ালের যে ডিজাইন মকআপটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা মূলত আজকে এখন দেখাবো কিভাবে করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা মকআপ নিয়েছিলাম। মকআপ, এই মকআপটা নেওয়া হয়েছে। এখানে একটা মকআপের একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে এবং মকআপ ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে মকআপের কাজটা করা হয়েছে। এই যে মকআপের ব্যাকগ্রাউন্ড আমি যদি অফ করে দিই তখন কিন্তু এখানে আপনারা এভাবে দেখতে পাবেন। আর এখন এই মকআপের ভিতরে যে এই ডিজাইনটা করা হয়েছে যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করছি। তো এটা মূলত করা হয়েছে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মাধ্যমে। আমি যদি এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেখা আছে। এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে ডাবল ক্লিক করে ওকে করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কাজ করা হয়েছে, এই যে মকআপ ডিজাইন এখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন শেপ 1 আমি একটা এখানে শেপ 1 এর একটা নিয়েছিলাম, একটা লাইন নিয়েছিলাম এবং এখানে মকআপ ডিজাইন যে লেখাটা লিখছিলাম সেটা দেখতে পাচ্ছেন। এবং সবশেষে নিচে দেখতে পাচ্ছেন যে আমি যে সবার শেষে যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই এবং লেখাটা চেঞ্জ করে দিই তখন এখানে দেখতে পাবেন। তো আমি এখানে এখানে যদি ক্লিক করি, ধরুন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা এতে নিয়ে নিই, এরকম যদি একটা ব্যাকগ্রাউন্ড নিই তখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি ওকে করে দিই তখন কিন্তু এভাবে দেখতে পাবেন। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে দিই এবং কন্ট্রোল এস দেওয়ার পরে এটা সেভ হতে থাকবে। সেভ হওয়ার পর যদি আমি এটাকে ক্লোজ করে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মকআপের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে মকআপের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি আবার এখানে যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যাই, এখানে যদি আবার ডাবল ক্লিক করি, আবার যদি এখানে ওকেতে প্রেস করি, এখন যদি দেখতে পাচ্ছেন এখানে যে মকআপ ইওর ডিজাইন, এখানে যদি ক্লিক করি, তো আমি যদি এখান থেকে টেক্সট থেকে যদি লেখাটা চেঞ্জ করে দিই, ধরুন আমি এখানে যদি ইওর মকআপ করে দিই, এখানে যদি চেঞ্জ না করে আমি শুধুমাত্র এখানে যদি শুধুমাত্র ফন্টের কালারটা আমি ডিজাইনটা চেঞ্জ করব, দেখতে পাচ্ছেন আমি এখানে ফন্টের কালারটা যদি চেঞ্জ করে দিই, ধরুন আমি ফন্টের কালারটা এটা রাখলাম, এখানে দেখতে ভালো লাগতেছে না, আমি যদি ইয়েলো রাখি, আমি যদি ইয়েলো রেখে দিই, দেখতে পাচ্ছেন। তারপর আমি যদি এখানে যে শেপের যে বর্ডারের কালারটা আছে, শেপের কালারটাকেও যদি আমি একই কালার অ্যাপ্লাই করি, আমি একটু লাইনের কালারটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, তো আমি যদি শেপের লাইনের কালারটাকেও এভাবে দিয়ে দিই, তারপর এখানে আউটলাইনের যে কালারটা আছে এটাকে যদি এখানে অ্যাপ্লাই করে দিই, তখন কিন্তু দেখতে পাবেন যে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবং সবশেষে যদি কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল এস মানে সেভ করি, বা এখানে ফাইল থেকে যদি এখানে এভাবে সেভ করি, সেভ করার পর আমি যদি এখানে ক্লোজে ক্লিক করি, সময় নিচ্ছে, ক্লোজ করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মকআপের ডিজাইনটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে।
এবং ইভেন যদি আমি আরেকটা কালার করি, এখানে আমি আবার যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করি, এখানে আবার ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমি আমার ডিজাইনে চলে আসলাম। আমি যদি এগেইন যদি আমি এখানে, ধরুন আমি এখানে যে কাজটা করছিলাম, এখানে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি আমি এখান থেকে একটা সলিড কালার নিই, এখানে প্যাটার্ন কালার, সলিড কালার, গ্রেডিয়েন্ট, এখানে যে কোনো কিছু নেওয়া যাবে। তো আমি যদি এখানে একটা প্যাটার্নের কালার নিয়ে নিই, ওই প্যাটার্নের কালারটা কিন্তু ওখানে ওখানে কাজ করবে, এখানে প্যাটার্নের কালার হিসেবে কাজ করবে। আর এখানে আমি আরেকটা কাজ করতে পারি, এখানে যদি লেখার ডিজাইনটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে এখানে, ধরুন আমি যদি লেখার কালারটা চেঞ্জ করতে চাই, এখানে যদি আমি যদি এখানে যদি আমি ক্লিপিং মার্কস করি, ক্লিপিং মার্কস যদি করি, তাহলে কিন্তু লেখার এখানে লেখার লেখার এখানে যদি ক্লিপিং মার্কস করতে চাই, তখন কিন্তু আমি যদি, ধরুন আমি এটাকে এটাকে আমি ওখানে ক্লিপিং মার্কস করতে চাচ্ছি, তখন কিন্তু আমি এখানে মুভ টুলটা সিলেকশন করব। মুভ টুলটা সিলেকশন করার পরে আমি এখানে যদি ড্রাগ করে যদি এই জায়গায়, আচ্ছা আমি একটু লেয়ার কতগুলো কেটে দিয়ে দিই, তখন কিন্তু বোঝা যাবে না। এখানে আমার লেয়ারটা হচ্ছে যে এই জায়গায়। তো আমি যদি এখান থেকে এই ইমেজটাকে ড্র্যাগ করে যদি এখানে ছেড়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমি ইমেজটাকে কিন্তু ড্র্যাগ করে এখানে ছেড়ে দিয়েছিলাম। আমি একটু জুম করি, এভাবে জুম করলাম আমি, দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি এখানে এই ইমেজটিকে যদি, ধরুন আমি এই ইমেজটিকে ক্লিপিং মার্কস করলাম, ক্লিপিং মার্কসটা করার পরে আমি যদি এটাকে একটু বাড়াই, এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্লিপিং মার্কস করলাম, লেখাগুলোকে একটু ডিজাইন করব। আমি চাচ্ছি যে লেখাগুলো একটু ডিজাইন হবে, অন্যরকম হবে। তো সেখানে আমি এখানে একটু লেখার কালারের একটু পরিবর্তন আনবো, সেই জন্য আমি ক্লিপিং মার্কস করলাম। দেখতে পাচ্ছেন ক্লিপিং মার্কস, যে ক্লিপিং মার্কস করলাম, আমার সেভ হয়ে যাচ্ছে। আমি ক্লিপিং মার্কসটা করতে চাচ্ছি যে 2-3টা এর ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন ক্লিপিং মার্কস করে দিলাম। আমি আরেকটা ক্লিপিং মার্কস করবো এখানে ডিজাইন করার জন্য, উপরে মকআপ থেকে ডিজাইন করার জন্য। তো আমি এটাকে না নিয়ে এসে নো, আমি এখন এই কালারটাকে আমি যদি মুভ করে যদি আবার এখানে নিয়ে আসি, এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম, ইমেজ থেকে ইমেজে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। তো আমি যদি আবার এইটাকে যদি আমি এখানে যদি আমি দিয়ে দিই, তো এখন আমি কি করব, এখানে নিয়ে আসবো, এসে এখানে আমার ডিজাইনটা হয়ে যাবে, ক্লিপিং মার্কস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইনটা হয়ে গেছে।
আমি যদি এখন একটু জুম করে দেখাই আপনাদেরকে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইনের লেখার ডিজাইন গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে ক্লিপিং মার্কস করে কিন্তু লেখাগুলোর ডিজাইন পরিবর্তন করা যায়। সবশেষে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম, সেভ করলাম, অথবা আমি ফাইল থেকে সেভে চলে গেলাম। সেভে চলে যাওয়ার পর আমি এখানে ক্লোজ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ফাইলটা একটু সেভ হতে সময় নিচ্ছে। আমি যদি আমার আগের ডিজাইনে চলে যাই, এভাবে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে আমি যে মকআপের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, মকআপের ডিজাইনটা নিয়েছিলাম, এখানে কিন্তু আমার লেখাগুলোর ডিজাইন দেখাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার লেখাগুলোর ডিজাইন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, আজ এ পর্যন্ত।